আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। ইউনিক রান্নাঘর কিচেনের নতুন একটি রেসিপিতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আর আজকে আপনাকে আমি খুবই সহজে একদম দোকানের মতো করে পারফেক্ট স্পঞ্জ রসগোল্লা তৈরি করে দেখাবো। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাকে খুবই ভালো লাগবে। তো চলুন দেরি না করে আমরা আজকের এই রেসিপিটি শুরু করি। আর আজকের এই রেসিপির জন্য আমি প্রথমে চুলোয় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এরপরে আমি এখানে গরুর দুধ দিয়ে দিচ্ছি। আজকের আমি রসগোল্লা গরুর দুধ দিয়ে তৈরি করব। এজন্য আমি এখানে 1 লিটার গরুর দুধ দিয়ে দিলাম এবং চুলোর আজকে মিডিয়াম লো ফ্লেমে রেখে এটাকে আমি জাল করে নিয়েছি। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ভিনেগার মিশ্রিত পানি। আমি এখানে 2 টেবিল চামচ ভিনেগারের সাথে 2 টেবিল চামচ পরিমাণে পানি দিয়েছি। আর এটা দেওয়ার 3 থেকে 4 মিনিট পরে কিন্তু ছানাটা একদম ফেটে গিয়েছে। যদি দেখেন আপনারা এরকম পর্যায়ে এর দুধ থেকে ছানাটা তৈরি হচ্ছে না, তাহলে আপনি অবশ্যই এখানে ভিনেগারের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। আর অবশ্যই দেখবেন এটা 2 থেকে 3 মিনিট জাল করার পরে ছানা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে স্টেইন করে নেব। এর জন্য এখানে একটা পাত্র বসিয়ে দিয়েছি, আর এখানে একটা খুব সুন্দর পরিষ্কার আমি কাপড় দিয়ে দিয়েছি। এটা একদম সুতি এবং পরিষ্কার কাপড় হতে হবে। এরপরে আমি ছানাগুলোকে এখানে ঢেলে নিচ্ছি। এটাকে ঢেলে নিয়ে খুব ভালোভাবে এখান থেকে এর পানিগুলোকে ঝরিয়ে ফেলতে হবে। আর এটাকে নর্মাল পানি দিয়েও আপনারা খুব ভালোভাবে বেশ কয়েকবার ধুয়ে নেবেন, যেন ভিনেগারের কোনো ফ্লেভার এখানে না থাকে। আমি এটাকে নর্মাল পানি দিয়ে বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি এবং এটাকে খুব ভালোভাবে আধা ঘন্টা মতো আমি ঝুলিয়ে রেখেছিলাম। আর দেখতে পাচ্ছেন আধা ঘন্টা পরে এখান থেকে কত সুন্দরভাবে পানিটা ঝরে গিয়েছে। এরপরে আমাদেরকে যেটা করতে হবে, এখন এটাকে আমি ভেঙে দিচ্ছি। ছানাটা কত সুন্দর হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এটা খুবই স্পঞ্জি হয়েছে। এখন এগুলোকে খুব ভালোভাবে ঠিক এই রকম করে এটাকে মিশিয়ে দিতে হবে। আর ছানাগুলোকে কিন্তু হাত দিয়ে চেপে চেপে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আর দেখতে পাচ্ছেন আমি এটা 15-20 মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি কতটা ক্রিমি হয়েছে। আপনারা ঠিক এরকম করে এটাকে মেখে নেবেন। আর যখন দেখবেন এরকমভাবে একটা বল তৈরি হয়ে যাচ্ছে, তখন বুঝে নেবেন যে ছানা আপনার একদম মিষ্টি তৈরি করার জন্য রেডি। আর এখন আমি এখানে ছোট ছোট করে মিষ্টিগুলো তৈরি করে নেব। আমি এরকম শেপ দিয়ে সবগুলো মিষ্টিকে তৈরি করে নেব। আমি একই রকমভাবে সবগুলো মিষ্টিকে তৈরি করে নিয়েছি। আর এরপরে আমি চুলোয় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং সেখানে দিয়ে দিচ্ছি 3 কাপের মতো পানি। 3 কাপ পানি দেওয়া হলে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চিনি এবং পানির পরিমাণটা আপনারা একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তবে স্পঞ্জ মিষ্টির ক্ষেত্রে মিষ্টির রস একটু পাতলা থাকলেই আমার কাছে ভালো লাগে। আর এগুলো যখন ভালোভাবে ফুটে আসবে, তখন আমি এখানে আগে থেকে তৈরি করে রাখা যে বল, সেগুলো দিয়ে দিচ্ছি। আমি একে একে সবগুলো মিষ্টি বা বল দিয়ে দিলাম। আর এখন এটাকে চুলোর আঁচ হাই ফ্লেমে রেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 10 মিনিটের মতো এটাকে জাল করে নিয়েছি। আর 10 মিনিট পরে দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু অনেকটাই ফুলে গিয়েছে এবং এটা ভাসমান অবস্থায় আছে। এমত অবস্থায় যদি আপনার মিষ্টি ভেসে থাকে, তাহলে বুঝবেন আপনার মিষ্টি তৈরি একদম ঠিক আছে। আর আমি এটাকে অফ ক্যামেরায় আরও 10 থেকে 15 মিনিটের মতো জাল করে নিয়েছিলাম। আর ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন মিষ্টিটা কত সুন্দরভাবে ফুলে গিয়েছে এবং খুব সহজভাবে তৈরি হয়ে গিয়েছে। আপনাদেরকে আমি এখন এটা দেখিয়ে দিচ্ছি এটা কতটা স্পঞ্জি হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। সো বন্ধুরা, আপনারা অবশ্যই বাসায় এরকমভাবে এটা ট্রাই করবেন এবং কেমন হচ্ছে তো অবশ্যই আমাকে আমার কমেন্ট বক্সে জানাবেন। আজকে আর কথা বাড়াচ্ছি না, দেখা হবে আবারও সামনে সহজ কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করছি। খোদা হাফেজ।